সবাই মিলে একসাথে আর্ট করতে ভালোই লাগে, তাই না? তো সেরকম একটা দিনই আমরা উপভোগ করার সুযোগ পেয়েছিলাম। তো এখানে আমরা 16x20 ইঞ্চি ক্যানভাস নিয়েছিলাম। তো আমরা মূলত এখানে 5 জন একসাথে কাজ করতেছিলাম। তো ফার্স্টে আমরা আর কি স্কেচ করে নিয়েছি। তো এখানে আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। স্কেচ করার পরে প্লাস্টিক পেন ইউজ করি, তারপর এখানে কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য রেখে দিই, যেহেতু এটা শুকাতে অনেক টাইম লাগে। তো এর ফাঁকে আমরা নামাজটা সেই নিই। আর আমি যেহেতু সেখানে আর কি ট্রাইপড নিই, এই কারণে আর কি বেশিরভাগ ভিডিও ক্যাপচার করতে পারি নাই। এক হাত দিয়ে ভিডিও করা আর আরেক হাত দিয়ে আর্ট করাটা আর কি কষ্টসাধ্য হয়ে পড়ে। তো এখানে মূলত আমি আমার কাজ চালা যেতেছিলাম, আর আমার পাশের যারা ছিল তারাও আর কি অনেক সুন্দরভাবে কাজগুলো চালা যেতেছিল। তো আমি বারবার দেখতেছিলাম কারটা বেশি সুন্দর হয়, আমারটা নাকি ওদেরটা। অনেকটা এনজয় করে কাটিয়েছি সেই দিনটা। তো এটা হচ্ছে পরের দিনের একটা ক্লিপ, যেখানে আমার ব্যাকগ্রাউন্ডটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছিল। এরপর আর কি হরফের শ্যাডোর কাজটা শুরু করে দেয়। আর এখানে আমরা 5 জনই সেম সাইজের ক্যানভাস এবং সেম রেফারেন্স পিকচার নিয়েছিলাম আর্ট করার জন্য। এই পেন্টিংটা মূলত ভিডিওর উদ্দেশ্য ছিল না, এটা যেহেতু আমাদের ফার্স্ট ক্যালিগ্রাফিতে টুকিটাকি ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। আর টুকিটাকি ভিডিও ক্লিপ নেওয়ার মাধ্যমে আমাদের এই ক্যালিগ্রাফিটা কমপ্লিট হয়। এখন ভিডিওতে যে ক্যালিগ্রাফিটা দেখানো হয়েছিল এটা মূলত আমাদের আপার করা, তো এইটা দেখে আর কি আমরা রিক্রিয়েট করেছি। এরপর ক্যালিগ্রাফিটা উঠে একদম আমি গ্রামে নিয়ে গেছিলাম, যেহেতু ফার্স্ট ক্যালিগ্রাফি তাই চাইতেছিলাম এটা একটু স্মৃতি হয়ে থাকুক, এর জন্য আর কি একটু স্মরণীয় করার জন্য আর কি গ্রামে নিয়ে গেছিলাম। আর গ্রামে গিয়ে তারপর আমি ওখানে ভার্নিশ করি। আমি চাইতেছিলাম যে আমার ফার্স্ট করা ক্যালিগ্রাফিটা গ্রামের বাসায় থাকুক আর সবাই দেখুক যে আমি ফার্স্ট এই ক্যালিগ্রাফিটা করছিলাম। যাই হোক, মানে দিনটা অনেক স্মরণীয় ছিল, যদিও যেহেতু ক্যালিগ্রাফিটা ভিডিওর জন্য করিনি, এই কারণে ভিডিওর ক্লিপগুলো কেমন জানি ছন্ন ছাড়া টাইপের হয়েছে। আর মূলত মানে ভিডিওটাই আর কি সুন্দর হয় নাই। তারপরও চাইতেছিলাম যে আমার এই স্মরণীয় দিনগুলো আর কি একটু ক্যামেরা বন্দি করে রাখি, এই কারণে মূলত ভিডিও করা। আর আমি ক্যালিগ্রাফিটা নিয়ে একদম ডিরেক্ট নদীর পাশে চলে গেছিলাম, যাতে ভিডিওর ক্লিপগুলো সুন্দর হয়। আর এই পার্টটার মধ্যে যেন কি হয়েছিল আমি নিজেও বলতে পারতেছি না, যে মানে এটাকে আমি লং ভিডিওতে শ্যুট করার পরেও এটা একদম শর্ট ভিডিওতে শ্যুট হয়ে গেছে, আমি বলতে পারি না কিভাবে কি হয়েছে। যাই হোক, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। 5টা আর্ট একসাথে ছবি তোলার সুযোগ হয় না, তো এখানে মূলত 3টা আর্ট আছে। আর এর মধ্যে মাঝখানের আর্টটা হচ্ছে আমার। তো আপনাদের কাছে অপিনিয়ন জানতে চাই, এই 3টার মধ্যে সবচেয়ে বেশি কোনটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত আল্লাহ হাফিজ।